সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি যে টপিকটা করব, টপিকটা আমি খুব কম কথা বলবো। তবে আজকের টপিকের নাম শিরোনাম হেডলাইন যে আমি দিয়েছি, তার নাম শিরোনাম হেডলাইন হলো 3 বেয়াদবের আল্লাহর কাছে প্রশ্ন। সালাত কি কোরআন ভিত্তিক প্রমাণিত না আল্লাহ ভুল করেছেন? এই বেয়াদবগুলির কথা শুনবো, আর আমরা আমাদের যে বাঙ্গা টোটাপাটা জ্ঞান আছে তা দিয়ে কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিইজনিল্লাহ। তাইলে আমরা প্রথম থেকেই তাদের বক্তব্যটা শুনি। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে জিনিসটা বলবো, আমাদের আসলে যেটা হয়েছে, আমি ছোট্ট একটা মিসাল বা দুটা মিসাল দেব 1 মিনিটের ভিতরে। মিসালটা হলো, আমরা যখন ছোটোবেলা পড়াশোনা করছি, তখন এটা 86, 84, 85 দিকের কথা। তখন কিন্তু খুব অল্প মানুষই গ্রামগঞ্জ থেকে বিদেশ গেছেন। তো আমাদের পাড়া মহল্লার মধ্যে যারা অল্প মানুষের মধ্যে বিদেশ যাচ্ছেন, তারা তাদের বাপরা দেখা গেছে বা ভাই দেখা গেছে, মানে তাদের দেখা গেছে তেমন একটা পড়াশোনা জানতো না। তারা কি করতো, আমাদের কাছে নিয়ে আসতো যে বাতিজা, আমার চিঠিটা একটু পড়ে দাও, আমার চিঠিটা একটু লেখা দাও। তো আমরা কি করতাম, তাদের চিঠিটা লিখে দিতাম বা পড়ে দিতাম। এখন 2 নম্বর সূরার 282 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যাদেরকে লিখার জ্ঞান আমি দিছি তারা যেন খেয়ানত না করে। 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআন। কা এটা কিন্তু 1 বচন। তো আমি তোমাকে শিক্ষা দিছি কোরআন, ওয়ান আতলুয়াল কোরআন, তুমি কেবল কোরআনই কী করবে, তেলাওয়াত করবে। আর তুমি বলো, আমি এই শহরের রবের ইবাদত করতে আদিষ্ট হয়েছি, আমার কাছে কোরআনই ওহী করা হয়, আমি যেন কোরআনই মানি, কোরআনের বাহিরে যেন আমি এক গণ্ডিও না যাই। এগুলি আপনি যদি 11 নম্বর সূরা 112 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 11-12 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত দেখেন, তাহলে পাবেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, তো আমরা লিখে দিতাম। এখন আমি আপনাকে বলছি, মহান আল্লাহ আমাদের কাছে আমাদের জন্য যেই রিসালাতটা কি করছেন, সংবাদ হিসাবে পাঠিয়েছেন। আমি আরও বলি, আল্লাহর সংবাদটা একটা কিতাবের মধ্যে সংকলিত করে 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতে যেটা আছে, নাজালা বিহির রুহুল আমিন। এই যে রুহুল আমিন, এই 3 বেয়াদব এই কথাটারও কী করছে, ওরা পরিবর্তন করছে। এইখানে রুহ শব্দটার অর্থ হলো অমায়ান্তিকু আনির রুহ কুলির রুহ মিন আমরিনা। তুমি বলো রুহ হচ্ছে এটা তোমার সৃষ্টিকর্তার একটা বিশ্বস্ত অর্ডার। তো আল্লাহ বলছে, বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে আমি তোমার অন্তরে এই কোরআন কী করছি, ঢেলে দিয়েছি। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি কি করতে পারো, সতর্ক হতে পারো, সতর্ক করতে পারো। এটা 16 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি তোমার উপর যা নাজিল করেছি তুমি স্পষ্টভাবে মানব জাতির উপর তা কী করে দাও, বলে দাও। তো আমাদের এই জিনিসটা বোঝার জন্য সম্মানিত ভিউয়ার্স, হয়তো আমাদের সৌদির ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই। কারণ আমি আবারও বলি, আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ যদি কি না করেন, ওই যে 3 নম্বর সূরা 161 নম্বর ওমা কানা লিনাবিয়িন আইয়া গুল্লা, কোনো নবীর জন্য শোভনীয় নয়, উচিত নয়, যা আমি নাজিল করেছি তা কী করবে, গোপন করবে। আর 3-79 যেটা আসছে, আমি যাকে কিতাব জ্ঞান হিকমা দিছি, এগুলি পাওয়ার পরে
তার জন্য উচিত নয় সে বলবে তোমরা আমার ইবাদত করো, মানে আমার আইন মানো, তোমরা আল্লাহর আইন মানো না। এই কথা কোনো নবীর বলেন। তার যদিও বলে থাকে তাহলে 3-64 ধরা খাবে। কারণ আল্লাহ কি বলছেন, তোমরা কোনো নবীকে অনুসরণ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। মানে আল্লাহর অনুমতি কোথায় আছে? কোরআন ছাড়া। আচ্ছা, তাহলে যদি নবী কথা বইলে থাকেন তারপর আমরা করতে পারবো না। 5-44, 5-45, 5-48, 49, 50 যেগুলি আসছে, আল্লাহ যেটা বলছেন তোমরা এই কোরআন অনুযায়ী তোমরা কি করবে, মানে ফয়সালা নিবে। এবং 47-এর যে 2 নম্বর আয়াত আসছে, বিমা নুজিলা আলা মোহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তাই মানবে। 3-3 যেটা আসছে, মানে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই অনুসরণ করবে। তাহলে কোরআনে এইভাবে অসংখ্য আয়াত আল্লাহ দিচ্ছেন। তো আমাদের মূল কনসেপ্ট যেটা, মূল থিমস যেটা, এটা হলো সালামুন আলা মুহাম্মদের কাছে আল্লাহ একটি সংবাদে সম্মিলিত ভরপুর একটা কিতাব কী করছেন, রিসালাত। এই যে রিসালাতটা চিঠিটা আল্লাহ কী করছেন দিচ্ছেন, এই চিঠিটা পড়ে সালামুন আলা মুহাম্মদ কী করবেন, আমাদেরকে শুনিয়ে দিবেন। আর আমরা তারপরে এবং তার সম বয়সে যারা ছিল তারা কি করবে, এই চিঠি অনুযায়ী মানবে বলবে। এখন এই চিঠির সাথে যদি নবীর নাম দেওয়া কোনো কিছু বলা হয় আর এটা যদি এই চিঠিতে না থাকে তাহলে আমরা এটা মানতে পারবো না, কেননা আল্লাহ তো আমাদেরকে মানার অনুমতি দেন নাই। আর সালামুন আলা মুহাম্মদও বলছেন, যেমন 76 নম্বর সূরার যে 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর আমি এই কোরআন তোমার কাছে কি করছি, ক্রমে ক্রমে নাজিল করেছি। সালামুন আলা মুহাম্মদও বলছেন এই কোরআন আমার কাছে নাজিল করেছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে। এবং উনি মারা যাওয়ার পরে আমরা যখন কিয়ামতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে সহ আল্লাহর কাছে উপস্থিত হব, তখনও কিন্তু এই কথাই বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা কি করছে, আমার এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, করছে। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে বলি শুনুন, সমাজে হাজার হাজার ধর্ম আছে। এখন আমি যদি বলি আল্লাহ কি ভুলটা করছেন, কোরআন আমাদের জন্য গাইডলাইন, কোরআন আমাদের জন্য বিধান, কোরআন আমাদের জন্য সব কিছু দিচ্ছেন, কিন্তু আল্লাহ আবার এই সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের লোক দিচ্ছেন। এখানে আল্লাহ তো বিশাল একটা ভুল করে ফেলেছেন। মাআদাল্লাহ হবে, মাআদাল্লাহ না, অতদিন আমি যা বলছি মাআদাল্লাহ, দোয়াদ হবে উচ্চারণটা, মাআদাল্লাহ। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এমনই 3 বিয়াদবের বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো। আমি আর ভূমিকাতেও এটা বড় করব না। তো এই 3 বিয়াদবের কথা আমরা একটু শুনে আসি, শুনুন, এদের কথাই আমরা একটু দেখব। যদি কোরআনে বর্ণনা করা হয়েই থাকে তাহলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মুমিন এবং মুসলিমরা এই ওয়াক্ত সম্পর্কে এত মতভেদের সৃষ্টি করছে? কেউ 3 ওয়াক্ত পড়ছেন, কেউ 5 ওয়াক্ত পড়ছেন, কেউ 10 ওয়াক্তও পড়ছেন। অথচ হাদিসের বইতে বলা আছে যে অথচ হাদিসের বইতে বলা আছে যে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। আবার একই হাদিসে আমরা দেখতে পাই যে এই 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত নামাজ। এটি হলো এই 3 বেয়াদবের কথা। কোথায় কোথায় কি এর হাদিস? হাদিস আল্লাহ যেটা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। এখন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, এই হাদিসটা হলো আল্লাহ কি করছেন, রিসালাত হিসাবে একটা চিঠি হিসাবে সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল করেছেন। এবং এটা পড়ে আল্লাহ আমাদেরকে কি করছেন, শুনতে এবং বলতে বলেছেন। আমরা এটা পড়ে বলবো কোথায় 10 ওয়াক্ত, কোথায় 3 ওয়াক্ত, কোথায় 2 ওয়াক্ত, কোথায় 5 ওয়াক্ত। এটি নামাজ না। সুতরাং প্রচলিত মানে কোরআনে যে সালাতের কথা বলা আছে এটা কোনো সালাত না। এই বলে কি এই যে এভাবে যে মানুষকে ধোঁকা দেয়, এই বিয়াদবগুলির আমরা কথা একটু শুনি, তাদের কথা আমরা শুনি।
একই হাদিসে আমরা দেখতে পাই যে এই 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এর সাথে সাথে ইশরাক, চাশত, জাওয়াল, আওয়াবিন ও তাহাজ্জুদ, এই 5 ওয়াক্ত মিলিয়ে মোট 10 ওয়াক্ত নামাজ কেন খুঁজে পাওয়া যাচ্ছে? আল্লাহ রাসূল তাহলে কি মিরাজে গিয়ে 10 ওয়াক্ত নামাজ এনেছেন? তা তো নয়। তাহলে বাকি 5 ওয়াক্ত নামাজ কোন মিরাজে গিয়ে তিনি এনেছিলেন? যদি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েই থাকেন, তাহলে কেন 10 ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া যাচ্ছে? আপনারা অনেক বলতে পারেন উনি তো এটা বোঝানোর জন্য করে নাই। তো আমি বলতেছি দান বাঁধতে শিবির গীত কি দরকার? দান বাঁধতে শিবির গীত কিসের দরকার? আমি একজন আল কোরআন ভিত্তিক মুসলিম। আমাকে যদি সারা পৃথিবীর সমস্ত লোকগুলি আসা বলে যে ভাই এই যে 10 ওয়াক্ত নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ তুমি পড়ো, আমি তো পড়বো না। তাহলে আমাকে এই দান বাঁধতে শিবির গীত কিসের জন্য সে শোনাবে? কে শুনবে না শুনবে তার মতন বেয়াদবগুলি শুনবে, তার মতন যে বেয়াদবগুলি আছে ওরা শুনবে। এটা আমাদের শোনানোর দরকার নেই, কোনো দরকার নেই। আমাকে বলা হয়েছে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুযায়ী, হ্যাঁ ফাত্তা বিউনি। আল্লাহ কিন্তু ফাত্তা বিউনি বলছেন 3:31। আল্লাহ কিন্তু বলেন ইত্তা বিউন, আল্লাহ বলছেন ফাত্তা বিউনি। তোমরা ওহির মাধ্যমে তোমরা কী করো? সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করো। তাইলে এই ওহির মধ্যে যদি এই কথাগুলি না থাকে তাইলে আমি কি বলবো? এটা আমার কোনো দরকার নেই, আমার শোনারও দরকার নেই। এগুলি হলো এই বেয়াদবগুলির চালাকি, মানুষকে কোরআন থেকে দূরে সরে। কথা পরে বলবে কি যে না এইটা তো নামাজ না রে ভাই। দেখেন কি বলে, ইশরাক, চাশত, জাওয়াল, আওয়াবিন ও তাহাজ্জুদ, এই 5 ওয়াক্ত কোথা থেকে আসলো এবং কোন মিরাজের মাধ্যমে আসলো? 3 নম্বর আর্গুমেন্ট, সালাত বা নামাজ যদি এমন একটা প্রার্থনা হয়ে থাকে যেটা নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হবে এবং এটা সকল প্রজন্মের সকল মুসলিমদের জন্য বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে কেন এই সালাত প্রতিষ্ঠার আদেশ মহান আল্লাহ শুধুমাত্র তার নবীকে দিয়েছেন? আমরা দেখতে পাই 17 নম্বর সূরার 78 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ আকিমি শব্দ ব্যবহার করেছেন, যেটা সেকেন্ডে পার্সন। আচ্ছা, এর দাবি হলো শুধু আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলেছেন, আর কাউকে বলেন নাই। দলিল দিয়েছেন 17 নম্বর সূরার আয়াত, 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের দলিল দিয়েছেন। 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? আকিমুস সালাত। এখানে আমি দুটো বলি ওয়া ইন্না কা লা তুলাক্কাল কোরআন। কা শব্দটা যেমন আপনি 33 নম্বর সূরা 50 নম্বর আয়াত যদি দেখেন, ওইখানে দেখবেন যে হে নবী এই বিবাহগুলি তোমার জন্য, কা 1 বছর তোমার জন্য কি করা হয়েছে? একমাত্র নির্ধারণ করা হয়েছে। এখন 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে কি আছে আমরা একটু দেখি। এই বেয়াদবগুলি কি করছে দেখুন। আচ্ছা, এই 78 নম্বর আয়াতের মধ্যে কী আসছে এইখানে দেখেন, আমরা খুইলা দেখতেছি আকিমিস সালাতা। এটা হলো কি জানেন? অনির্দিষ্টভাবে আল্লাহর আমার। অনির্দিষ্ট মানে কি? সকল মুমিনের জন্য আল্লাহর আমান। এখানে আকিমিস সালাতা লিদুলুকি শামসি, এখানে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের নাম উল্লেখ করেন নাই, বা সালামুন আলা মুহাম্মদকে বললেন আকিমুস সালা তাকা। আকিমটা দাঁড়ানোটা একমাত্র তোমার জন্য, এখানে আল্লাহ এই কথা বলেন নাই। কা শব্দটা এখানে নাই, এনে 1 বছর নাই। এখন আপনি যদি এই কোরআন বিশ্বাস করেন, কি করেন? বিশ্বাস করেন, তাহলে আপনি যখন এই আকিমিস সালাতা আপনার আকিম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আপনি বিশ্বাস করলে, আপনি ঈমান আনলে আপনার করতে হবে, আমি বিশ্বাস করলে আমার ঈমান আনলে আমার করতে হবে। আমি অল্প কথায় বোঝানোর চেষ্টা করবো, বেশি যাতে যাব না। সুতরাং এইখানে তা শব্দটা 1 বছর শব্দটা নেই, কিন্তু এই বেয়াদবগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য তাই করছে। আসুন এরপরে তার কথা শুনি। তারপরে তার কথা শুনতেছি আমরা, দেখেন কি লিখছে। আচ্ছা, ব্যবহার করেছেন যেটা সেকেন্ডে পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতেও আমরা দেখতে পাই আকিমু শব্দটি, যেটা সেকেন্ডে পার্সন প্লুরাল নাম্বার। এমনকি 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতেও আমরা দেখতে পাই সেকেন্ড পার্সন প্লুরাল। কেন আল্লাহ শুধু
তার নবীকে আকিমুস সালাত করতে বলছেন? 4 নম্বর আর্গুমেন্ট। দেখুন কত বড় বিয়াদব, সে আল্লাহরে প্রশ্ন করে। আপনি বলতে পারেন যে এটা না, আল্লাহরে প্রশ্ন করে নাই তো, উনি এটা বলছে, বলবি কিসের জন্য? তুই মিথ্যা কথা বলবি কিসের জন্য? কোরআন পড়ে সেরা তুই কোরআন সম্পর্কে গণ্ডমূর্খ, তুই কেন এটা সেরা আতাতি করবি? আচ্ছা, এখানে 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে কি বলছে আমি আপনাদেরকে খুলে, আমি তার কিন্তু কোনো সময় এই মানে লেখা করি না, কারণ না লেখা করার কারণ আছে, বিয়াদবের তো কোনো ঠিকানা নাই। আচ্ছা সিরা দেখুন, এনে 114তে কী আসছে, 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে কী রাখছেন আমি দেখাচ্ছি। 11-114তে আল্লাহ কি বলছেন, এইখানে আসছে, এই যে ও আকিমিস সালাতা তরাফা ইন্নাহারি ও জুলাফা মিনাল্লাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে এবং রাতের একটা অংশে, রাতের অংশে। তো এখন আল্লাহ পাট পাট করে এখানে আপনি কী করবে জানেন, এই বিয়াদবগুলি কী করবে জানেন, দলিল দিবে যে ভাই এখানে তো দিনের 2 প্রান্তে আর রাতের একটা অংশে 3টা অংশের কথা বলছে, আর্ধ কথা বলেনি। কিন্তু যেখানে আল্লাহ 24-এর যে 58-তে আল্লাহ জহিরার কথা বলছে, 12-16-তে আল্লাহ ঈশার কথা বলছে, এবং এই 30-এর 17-18-তে আল্লাহ আসর এবং জুহুরের কথা বলছে, মানে 17 নম্বর সূরার যে 78 নম্বর আয়াতে আল্লাহ যেটা শুরু করতে বলছে জুহুর থেকে, এই কথাগুলি কিন্তু সে বলবে না। সে বলবে কি, ভাই এইখানে তো 2টা কথা বলছে আর একটা, তাহলে নামাজ, কোরআনের নামাজ 3টা, কিন্তু আমরা প্রচলিত নামাজ যে কটা জানেন, 5টা, সুতরাং এটা নামাজ না, সুতরাং এটা নামাজ না। এভাবেই তো আপনাদেরকে বুঝায়, এইভাবেই তো আপনাদেরকে বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে আসুন, এইখানে আল্লাহ মানে বহু বচন ব্যবহার করছেন, সবার জন্য সালাত প্রতিষ্ঠা করার কথা বলছেন। আল্লাহ শুধু সালামুন আলা মুহাম্মদকে বলেন নাই। এখন বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় কি যে রাসূলকে বলছেন, তো আল্লাহ তো রাসূলকে বলছেন যে আমি মানব জাতির জন্য এই চিঠি, এই রিসালাত কী করছি, নাজিল করেছি, তুমি এগুলি বলে দাও। তো রাসূলকে বলবেন না, কাকে বলবেন? আচ্ছা, তারপরে আসুন তার 4 নম্বর আর্গুমেন্ট শুনি। 4 নম্বর আর্গুমেন্ট, নামাজ যদি নির্দিষ্ট ওয়াক্তে পড়া হয় তাহলে কেন একজন মাত্র ইমাম একের পর এক জামাত পরিচালনা করবেন, একের পর এক গ্রুপকে? 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে একই ওয়াক্তে একজন মাত্র ইমাম একের পর এক নামাজ পরিচালনা করছেন, অথচ তাদেরকে বিভিন্ন গ্রুপে বা দলে ভাগ করে বিভিন্ন ইমামের আন্ডারেই নামাজ পড়ানো যেত। কারণ অনেক নামাজই আমরা জানি যে খুব অল্প সময়ের ওয়াক্ত থাকে, যেমন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের অল্প ওয়াক্ত, এই বিয়াদবরে কুরআনে বলছে, একটা আয়াত দেখাইতে বলতে না মাগরিবের নামাজের অল্প ওয়াক্ত, প্রত্যেক নামাজের সমান ওয়াক্ত। আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, 3 নম্বর সূরার 38 নম্বর আয়াত দিন আল্লাহ বলছেন, ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহর প্রত্যেকটা সাবজেক্ট সুনির্ধারিত। বিয়াদবরে দেখাতে বলেন কোন জায়গায় আল্লাহ বলছে মাগরিবের ওয়াক্ত অল্প আর বাকিগুলি লম্বা, কোন জায়গার মধ্যে আছে? এক। দ্বিতীয়টা হলো 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আমরা আবারও ওই আয়াতটা একটুখানি দেখি। 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি। 4 নম্বর সূরা নিসার, এইখানে আল্লাহ কি বলছেন, আর এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, এইখানে আল্লাহ কি বলছেন, ওয়াও এবং ইজা কুন্তা ফিহিম, তুমি যখন তাদের মধ্যে থাকবে, ফা আকামতা, তারপরে তাদেরকে নিয়ে দাঁড়াবে, অতঃপর তাদেরকে দিয়ে লাহুমুস সালাত, সালাতের জন্য তাদেরকে নিয়ে তোমরা কি করবে, দাঁড়াবে। লাহুমুস সালাতাত, এই তাড়া তাকটার বারবার দাঁড়াবে। ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তাদের মধ্যে যে লোকগুলি আছে, তাইফাতুম মিনহুম, একটা দল জানে তোমার সাথে কি করে দাঁড়ায়, তাদের মধ্যে যে লোকগুলি আছে তারা যেন তাদের মধ্যে হতে একটা দল তোমার সাথে দাঁড়ায়। তাহলে এখানে 2টা দল 3টা দল আল্লাহ করতে বলছেন। আচ্ছা, এরপরে আছে ওয়াল ইয়াখুযু, তারা যেন গ্রহণ করে আসলিহাতাকুম, তাদের অস্ত্র শস্ত্র যাই হোক, ফাইজা
সাজাদু ফালিয়া কুম কোনু মিউ ওয়ারাইকুম মিউ ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুম উখরা লাম ইউসাল্লু ফালিউসাল্লু মাআকা। আচ্ছা, এরপরে আল্লাহ যে কথাটা বলছেন, তাদের যখন একটা সিজদা সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি কি করো, একদল পিছনে চলে যাবে, আরেক দল আয়সা তোমার সামনে দাঁড়াবে। এটা তো আল্লাহর অর্ডার, একজন মানুষ কি করা, ইমামতি করা। কারণটা কি এইখানে? কারণটা হলো সালামুন আলা মুহাম্মাদের অনুসরণ কি করতে হবে, করতে হবে। কারণ যখন তুমি নিরাপদে থাকবে, এই কথাটা বলছেন, যখন তুমি নিরাপদে থাকবে পরে রাতে, তখন তারা কি করবে, তারা দুটি সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? দুটি সালাত প্রতিষ্ঠা করবে। কারণ এইখানে যে কথাটা আসছে, এই যে আসসালাত, এই আসসালাত রইল বাবু তাফিলের মাজদার, দুইটা সালাত। এখানে কিন্তু একটা সালাতের কথা আল্লাহ বলে নাই, দুইটা সালাত। তো দুইটা সালাত যখন তুমি যুদ্ধ হাতে থাকবে, সমস্যা থাকবে, এমন এক সম্প্রদায়ের কাছে আসো, যখন তোমার কি হইতেছে, মানে ওরা তোমার উপরে আক্রমণ করতে পারে, তাহলে তুমি এইভাবে সালাতটা আদায় করবে। আর যখন নিরাপদে থাকবে তখন তোমরা দুটি সালাত কি করবে, পূর্বের নেই আদায় করবে। এই জন্য আল্লাহ এখানে নিয়মগুলি শিখিয়ে দিচ্ছেন। এখন কি এই বেয়াদবিরগুলির কাছে আল্লাহ ভুল করছেন? এই বেয়াদবগুলির কাছে কি আল্লাহ ভুল করছেন? এই বেয়াদবগুলি প্রশ্ন করে আল্লাহ এটা করলেন কেন, ওইটা করলেন কেন। আচ্ছা, 2 নম্বর সূরার মায়েদার 124-25 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াকালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, কা, এই কাটা কিন্তু এক বচন। আমি তোমাকে মানব জাতির নেতা হিসাবে, ইমাম হিসাবে কি করছি, নির্ধারণ করেছি। তাহলে ইমাম তো একজন। এখন ওয়াইজে কেন ইয়া করলো না, বিভিন্ন ইমাম? তো আল্লাহ যদি বিভিন্ন ইমাম না দেন, এই ইমামকে আল্লাহ অনুসরণ করতে বলছেন 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আও হাইনা ইলাইকা আনিত তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আমি কি করলাম, তোমাকে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করা বললাম, মুসাল্লা। আচ্ছা, তাহলে সমৃদ্ধি ব্যাস আবারও তার কথাগুলি আমরা একটু শুনে আসি। সেক্ষেত্রে কি একজন মাত্র ইমামের নেতৃত্বে যারা মুসল্লি, তারা বিভিন্ন দলে ভাগ হয়ে একের পর এক গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করবে? 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতে তো আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি, কিন্তু কেন? 5 নম্বর আর্গুমেন্ট, সালাতে যদি প্রচলিত নামাজ হয়েই থাকে এবং এটা হয় 3 ওয়াক্ত অথবা 5 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত পড়া হয়ে থাকে, তাহলে মুসল্লিদের জন্য সেটা কোন নামাজ, যেই নামাজ 24 ঘন্টাই আল্লাহ পড়তে বলছেন? 70 নম্বর সূরার 21 থেকে 23 আয়াতে আল্লাহ যে বলছেন দাইমুন সালাত, এই দাইমুন বা কনস্ট্যান্ট বা 24 ঘন্টাই সারা দিন রাত ব্যাপী মুসল্লিরা কিভাবে আদায় করবে? আল্লাহ ভুল করছেন, মুসল্লিদের সম্ভব না। এই বেয়াদবের প্রশ্ন শুনুন, আপনাদেরকে আমি বলছি, ওইখানে 70 নম্বর সূরার যে আয়াত আছে, এনে কি বলছে দেখুন। আরে এত ডিস্টার্ব দিলে পারবে না। 70 নম্বর সূরার যে আয়াতটা আছে, আমি এখানে বলতেছি আপনাদেরকে, দেখুন, এর কি আছে, আল্লাহ দিনা যারা হুম, যে বা যাহারা আলা, তাদের উপর অবশ্যই সলাতিহিম দাইমুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সে বলছে 24 ঘন্টা কনস্ট্যান্টলি, হ্যাঁ, সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকার কথা তো এখানে নাই। খুব সূক্ষ্মভাবে এই বেয়াদবগুলিরে ধরবেন। এক কথা হলো দাঁড়িয়ে করতে থাকার এনে কথা নাই, দিন রাত 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো, এই দিন রাত আরবিটাও এখানে নাই। তাহলে আপনারা বলতেছেন দায়ুমন মানে তো সকাল থেকে, মানে সর্বক্ষণ, হ্যাঁ সর্বক্ষণ।
সর্বক্ষণ কি আপনাদেরকে আমি বলছি। এই যে আয়াতটা বোঝার জন্য আপনাদের দুইটা আয়াত কি করতে হবে, বুঝতে হবে। প্রথম আয়াতটা বুঝতে হবে কি, 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত। 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, এইখানে দেখুন কি লেখছে। 15 নম্বর সূরা 99 নম্বর ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখন আমি বললাম শুনেন, আমি এখন এই সালাত কি করলাম, ধরুন আমার জীবনের 3টা ভাগ করে নিলাম। একটা ভাগ আমি যখন শিশু ছিলাম তখন আমার উপরে শরীয়ত কী হয় নাই, জারি হয় নাই, আমি তখন সালাত পড়লাম না। যখন আমি শরীয়ত বুঝলাম তখন আমি মানা শুরু করলাম। ধরুন আমি 15 বছর পর থেকে আমি শরীয়ত বুঝছি, আমি মানা শুরু করছি। এখন আমার বয়স 30, আমি 30 বছর পর্যন্ত মানছি, বাকি দিনগুলি আমি কি করবো না, মানবো না। তো এটা কি আমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হলো, মৃত্যু পর্যন্ত হলো? এটা কি রেগুলার হলো, কন্টিনিউ প্রসেস হলো? আল্লাহ তো বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যুর জ্ঞান, সুনিশ্চিত মৃত্যুর জ্ঞান আসার আগ পর্যন্ত তুমি কি করবে, আমার ইবাদতটা কন্টিনিউ রাখবে। আচ্ছা, তারপরে আল্লাহ ধরুন কী একটা ভুল করছেন, আল্লাহ কত বড় ভুল করে ফেলছেন। আল্লাহ মানুষকে কি করতে বলছেন, আল্লাহ মানুষকে সকালে এই যে আমরা যেটা বলি জমি জামাই যেতে বলছেন, খাওয়া দাওয়া করতে বলছেন, প্রস্রাব পায়খানা করতে বলছেন, স্ত্রী সহবাস করতে বলছেন, ব্যবসা বাণিজ্য করতে বলছেন, চাকরি করতে বলছেন, সংসার চালাতে বলছেন, মিটিং মিছিল করতে বলছেন, সব কিছু কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। এখন আল্লাহ সব কিছু বইলাসিরা আল্লাহ কী করছেন জানেন, আল্লাহ কী করছেন, বিশাল এক ভুল করে এসে বলছেন তোমরা 24 ঘন্টায় সালাতের মধ্যে থাকবা। এই বেয়াদবের চিন্তা ভাবনা এবং বুদ্ধি হয়েছে এই, এর লগে আরও কয়েকটা বেয়াদব আছে। এরপরে দেখুন এটা বোঝার জন্য এইখানে আরেকটা আয়াত আছে, আমি 19 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এই 31 নম্বর আয়াতটা মনে হয় আমি দেখাচ্ছি। 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে কী আসছে, কী লেখছে যেন ওজা আলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এনে কী লেখছে 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে আশীর্বাদ করেছেন, আশীষ করেছেন, বাজন করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি ততদিন সালাত কি করি, আদায় করি। যারা শরীয়ত, যার জীবনে শরীয়ত চালু হওয়ার পর থেকে মৃত্যুর সুনিশ্চিত জ্ঞান আসার আগ পর্যন্ত কি রাখে, এই সালাদ জারি রাখে, যেই টাইমগুলিতে আল্লাহ বলছেন। এখন টাইমগুলির কথা আমি বলে দিচ্ছি, আপনারা এগুলি খুব সংক্ষেপে নিয়ে নেবেন, আপনারা পাওয়া যাবেন। 76 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে রাতের অংশের কথা বলছে। 32 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতের মধ্যে রাতের কথা বলছে। 25 নম্বর সূরা 64-65 মধ্যে রাতের কথা বলছে। এরপরে 3 নম্বর সূরার 112-13 মধ্যে রাতের কথা বলছে। 3 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতে রাতের কথা বলছে। তারপরে আপনার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে রাতের কথা বলছে। তারপরে 73 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে রাতের কথা বলছে। তারপরে 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে গভীর রাতের কথা বলছে। এইখানে রাতের একটা অংশ। আচ্ছা, তারপরে আপনি 24 নম্বর সূরার যে 58 নম্বর আয়াত আছে, তারপরে আপনি যে এই যে মানে 19 নম্বর সূরার যে 30 নম্বর সূরার যে 16-17 নম্বর, এখানে জোহর এবং আসরের কথা আসছে, জোহর এবং আসরের টাইমের কথা আসছে। তারপরে আপনি এই 12 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে ঈশার কথা আসছে। তারপরে আপনার 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে গাসাকিল্লাল গভীর রাতের কথা আসছে। তারপরে রাতের সালাতের কথা আসছে। তারপরে সম্মানিত ভিউয়ার্স 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে ফজরের সালাতের কথা আসছে। এই 6টা টাইম আপনার কি করতে হবে। 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াত অনুযায়ী ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুত, এগুলি আল্লাহ উল্লেখ করে নির্দিষ্ট করে দিয়েছেন। এই ওয়াক্তগুলিতে আপনার কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সালাত, প্রতিষ্ঠা করতে হবে সালাত। তাহলে আমাদের এই 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের কি করতে হবে, 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত, 19 নম্বর সূরার 31 নম্বর আয়াত আমাদেরকে বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে বলছি
এই যে ধরুন আমি ভিডিও করতেছি, আমি প্রতিদিন একটা করে নিয়মিত ভিডিও করতেছি, তার মানে আমি 24 ঘন্টায় খাওয়া দাওয়া ঘুম স্ত্রী সবার বাল বাচ্চা যা আছে উইদাউট সব কিছু পরিত্যাগ করে আমি আপনাদের সামনে ভিডিও করি না, সব কাজ করে আমি ভিডিও করি, কিন্তু নিয়মিত করি। তাহলে ওইটাও সব কাজগুলি যখন যেই টাইমে যেই কাজ, খাবার সময় খাবার কাজ, গোসলের সময় গোসলের কাজ, তারপরে স্ত্রী সহবাসের সময় স্ত্রী সহবাসের কাজ, তারপরে ঘুমানোর সময় ঘুমান। আল্লাহ ঘুম দেয় নাই? আল্লাহ কি ঘুম দেয় নাই? ঘুম দেওয়ানোর সাথে আল্লাহ এইগুলি পার্ট টু পার্ট বলে দিচ্ছেন। এই বেয়াদবগুলি আপনাকে আমাকে এই কোরআনের সালাদ থেকে দূরে সরানোর জন্য প্রচলিত সালাদ সামনে নিয়ে আসছেন, আর আপনাকে আমাকে ফাঁকি দিচ্ছেন। এই সালাদ যদি সালাদ হয়ে থাকে তাহলে 24 ঘন্টা কিবা এই 24 ঘন্টা শব্দটা না আছে? 24 ঘন্টা তুমি বুঝো 24 ঘন্টা কী জিনিস? দিন রাত এখানে আছে নাকি? এইখানে এই কথাগুলি আছে, তুমি যে কথা বলছো একটাও তো বেয়াদব তুমি নিজে কথা বলি বলছো, এই কথাগুলি কি এনে আছে? আছে এনে কি কথাগুলি? আল্লাহ এইখানে দায়মুন মানে নিয়মিত যেটা করবে তোমার উপরে, যখন শরীয়ত কী করছে জায়েজ হয়ে গেছে, এটা মৃত্যুর জ্ঞান আসার আগ পর্যন্ত তুমি কী করবে, এটা চালু রাখবে, এটাই হলো নিয়মিত। এরপরে সম্মানিত ভিউয়ার্স আরও কতগুলি সে কী করছে এই মানে পেলা পারছে, আমি দেখে বলতেছি আপনাদেরকে। এই যে দেখুন কিভাবে আদায় করবে। 6 নম্বর আর্গুমেন্ট, সালাত যদি প্রচলিত নামাজ হয়ে থাকে এবং এটা দিনের বিভিন্ন খণ্ডাংশে ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হয়, তাহলে একজন মানুষ কিভাবে একই সময়ে অনবরত সারা দিন রাত এই নামাজ পড়বে? 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত সে কিভাবে অনুসরণ করবে? নাকি এই যে গর্দব, কত বড় গর্দব, পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম গর্দব, আল্লাহ তাকে মোহর মেরে দিয়েছেন। ওইখানে তুমি যে বললা সারাদিন শব্দটা তো নাই, দিন শব্দটাই নাই, রাত শব্দটাও নাই, ওইখানে দিন শব্দটাও নাই, রাত শব্দটাও নাই, 24 ঘন্টাও নাই, কোনো কিছু নাই। দায়মুন শব্দটা হলো নিয়মিত, যখন থেকে তোমার উপর শরীয়ত জারি হয়েছে, তুমি মৃত্যুর জ্ঞান আসার আগ পর্যন্ত তোমার এটা কী করতে হবে, চালু রাখতে হবে, এটাই হলো দায়মুন। কিভাবে অনুসরণ করবে? নাকি 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত পৃথিবীর কোনো মুসল্লিদের পক্ষেই আমল করা সম্ভব নয়? যদি আমল করা সম্ভব নাই হয়, তাহলে আল্লাহ কেন এই দাইমুন সালাত আদায় করতে বলছেন? যেটা কত বড়, এর চেয়ে শ্রেষ্ঠ বেয়াদব এবং কুলাঙ্গার কি পৃথিবীতে আছে? আল্লাহ বলছে হেনে 24 ঘন্টা কনস্ট্যান্টলি, মানে উইদাউট রেস্ট, কন্টিনিউয়াস 24 ঘন্টা তুমি কি করবে সালাতে, কথা বলছে আল্লাহ হেনে। 24/7 কনস্ট্যান্ট থাকে। 7 নম্বর পয়েন্ট, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত অনুযায়ী যেহেতু সালাত সব সময়, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত মানুষকে কায়েম রাখতে হবে, তাহলে কেন এটাকে কমিয়ে 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত রিচুয়ালের মধ্যে আটকে ফেলা হলো? আল্লাহ এ কথাও বলেন নাই যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কনস্ট্যান্টলি তোমরা কী করো, আকিম করো, মানে দাঁড়ায় থাকো, এই কথা আল্লাহ এনে বলে না, এটা ওর বানানো। আবার আল্লাহ এই কথাই 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 3 ওয়াক্ত এগুলি বলে নাই, এগুলি তার চালাকি, সে আল্লাহকে প্রশ্ন করতেছেন। হ্যাঁ দেখুন, আজকে আমরা কোরআন যারা প্রচার করি আমরা তো গর্দব না হইলে ও এত বড় একটা মানে বুদ্ধিমান, আল্লাহ কেন এই ভুলগুলি করলেন? কোরআনের মধ্যে ভুলের শেষ নাই। আপনারা বলতে পারেন ভাই সে তো এই কারণে বলে নাই, কোন কারণে বলছে, কোন কারণে আপনি এই কোরআনের সালাত ছেড়ে দিয়েছেন বলেন তো দেখি, কোন কারণে ছেড়ে দিয়েছেন? তার এই শয়তানের যে যুক্তি, শয়তানের যে ওয়াহি, সে কোরআন থেকে আয়াতটা পড়ছে, ওইখানে না আছে দিনের কথা, না আছে রাতের কথা, না আছে 24 ঘন্টা কন্টিনিউয়াস প্রসেসের কথা, কোনো কিছু নেই। আল্লাহ শুধু দায়িমুন শব্দটা উল্লেখ করছেন। দায়িমুন শব্দটা কি? যে তোমার উপর যখন থেকে আমি আল্লাহ শরীয়ত কী করছি, ফারিদা করেছি, তোমার মৃত্যুর সুনিশ্চিত জ্ঞান আসার আগ পর্যন্ত তুমি এটা কী করবে, চালু রাখবে। হয়ে গেল, কিন্তু সে আল্লাহকে ভুল ধরতেছে, মানুষরে ভুল ধরতেছে। আচ্ছা গেল।
5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত রিচুয়ালের মধ্যে আটকে ফেলা হলো? কেন এটাকে কমিয়ে ফেলা হলো? সারা দিন এই সালাতে দায়মান থাকা কি সবচেয়ে বেশি কার্যকরী হতো না? 8 নম্বর পয়েন্ট, সালাত যদি প্রচলিত নামাজ হয়ে থাকে এবং একজন মুসল্লিকে সারা দিনব্যাপী এটা বাস্তবায়ন করতেই হয় 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত অনুযায়ী, তাহলে কেন আমরা 3 ওয়াক্ত বা 5 ওয়াক্তের মধ্যে এটাকে আটকে ফেলছি? আমরা যখন জেগে থাকি তখন কি এটাকে সারা দিন বাস্তবায়ন না করে অল্প কিছু সময়ে আটকে ফেলে নিজেদের ক্ষতি করছি না? আল্লাহর আদেশ ভায়োলেট করছি না? 9 নম্বর পয়েন্ট, দেখুন, আল্লাহ ফজরের সালাত আদায় করতে বলছে। আমরা ফসা হওয়ার সূর্য ওঠার আগে সালাত আদায় করি। এটা যদি 20 নম্বর সূরার 130 নম্বর আয়াত দেখেন, এনে পাবেন সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পরে, এবং এই 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু বলছে। তো এখন আল্লাহ আমাদেরকে এরপরে কিন্তু 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দোহা শব্দটা ব্যবহার করেন নাই যে সূর্য ওঠার সাথে সাথে তুমি সালাত আদায় করো। কেন করেন নাই? কি করছেন? আল্লাহ বলছেন লিদ দুলুকির শামস, সূর্য হেলে পড়লে তোমরা একটা সালাত আদায় করবে, এবং আসরে তোমরা সালাত আদায় করবে, মাগরিবে তোমরা কি করবে? সালাত আদায় করবে। 18 নম্বর সূরা 86 নম্বর মাগরিব শব্দ হাত্তা ইজা বালাগা মাগরিব আসা, মাগরিব হলো সূর্য অস্তের সময়। হ্যাঁ, 84 নম্বর সূরা যে আয়াত আসছে না, আল্লাহ দুইটা সময়ের কি করছেন? কসম হয়েছেন, লালাবার কসম হয়েছেন, রাতের কসম হয়েছেন। তাইলে এই সময়গুলিতে আল্লাহ সালাত আদায় করতে বলছেন। কিন্তু ওই আমাদেরকে আল্লাহকে ভুল ধরার জন্য, আল্লাহকে আমাদেরকে ভুল বোঝানোর জন্য সে এখানে পণ্ডিতগিরি করতে আসছে। আচ্ছা, আসুন না। 9 নম্বর পয়েন্ট, যদি সালাত মানুষকে ফাহশা আর মুনকার, খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, প্রোটেক্ট করে, এবং যদি এই সালাতকে আটকে ফেলা হয় 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত বা 10 ওয়াক্তের মধ্যে, তাহলে কিভাবে একটা মানুষ দিনের বাকি সময়টা এই ফাহশা আর মুনকার থেকে বেঁচে থাকবে? কারণ সে যখন ওই 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত সালাতে থাকে, সে ঠিকই ফাহশা আর মুনকার, পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারে, কিন্তু যখনই সে ডানে বায়ে সালাম ফিরিয়ে এই সালাত থেকে বেরিয়ে যায়, তখন তো আর ফাহশা আর মুনকার থেকে সে বাঁচতে পারছে না। কি বলবো, কতক্ষণ বলবো, তারপরও বলি। দেখুন, 10 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর তুমি যেইখানে থাকবে, যেই অবস্থাতে থাকবে, আল্লাহর কিতাব থেকে পাঠ করবে। 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে বলছে, বান্দা যদি আল্লাহর জিকির হতে গাফেল হয়, তখন শয়তান কি হয়? তার উপরে নাজিল হয়। 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারা সালাত আদায় করবে। 22 নম্বর সূরার যে আয়াত আসছে, 31 নম্বর যে আয়াতে 30-31 নম্বর আয়াত আসছে, এইখানে আল্লাহ বলছে একনিষ্ঠ হয়ে আল্লাহর সাথে শিরক না করে তোমরা সালাত আদায় করবে। তারপরে 21 নম্বর সূরার যে আয়াত আসছে, 30-31 নম্বর আয়াত আসছে, আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তোমরা কি করবে? সালাত আদায় করবে। 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বললেন যে অলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে আমি ওহী করেছি কি? যে তোমরা শিরক করবে না, আল্লাহর বিধানের সাথে কোনো কিছু সংস্থাপন করবে না, করলে তোমার আমল কী হবে? বাতিল হয়ে যাবে। এখন একজন মুমিন, আল্লাহ তো মুমিনকে সালাত আদায় করতে বলছেন, অন্য কাউতে না। একজন মুমিন যখন সালাত আদায় করবে আল্লাহর নির্দিষ্ট টাইমগুলিতে করবে। তারপরে আল্লাহ কি বলছেন? তোমার খেয়াল রাখতে হবে তুমি যেন আমার জিকির হতে গাফেল না হও। 1 সেকেন্ডের জন্য যদি তুমি গাফেল হও, আফাকিম আসিম, শয়তান ওইখানে তোমার কাছে কী করবে? ফাহুয়াল কারিন, শয়তান তোমার বন্ধ হয়ে যাবে। আর তুমি যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, কোরআন থেকে কী করবে? পাঠ করবে। এই 6 নম্বর সূরা 68, 4 নম্বর সূরা 140 এবং 28 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে বলছে, যারা আমার কিতাব নিয়ে
কি করে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে তুমি কি করবে না, বসবা না। তো একজন মুমিনের কাছে শয়তান আসবে না, এটা আল্লাহ শয়তান বলেছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার বান্দাদের মধ্যে যারা মুমিন আমি তাদের কাছে যাব না। এই 33 আর 38 নম্বর সূরার আপনি লাস্টের আয়াতগুলো দেখুন, 70 নম্বর থেকে 85 নম্বর আয়াতগুলো দেখুন, ওইখানে শয়তান বলে আসছে। তাহলে আমরা যদি আল কোরআন ভিত্তিক আল্লাহর বিধিবিধান পালন করি, শয়তান আমার কাছে আসতে পারবে না। আর আমিও ওই 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত কী করতে পারবো, আকিমুস সালাত যেটা আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আমাকে এই সমস্ত ফাহশা কাজ থেকে কী করবে, বিরত রাখবে। আর ফাঁসা আর মুনকার থেকে সে বাঁচতে পারছে না। এ কারণে তো আমরা দেখি নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়ার আগে বা পরে মানুষ সুদে ঢুকে যাচ্ছে, ঘষে ঢুকে যাচ্ছে, মিথ্যা কথায় ঢুকে যাচ্ছে, জুলুমে ঢুকে যাচ্ছে, গীবতে ঢুকে যাচ্ছে, পরের হক ঠকানোর মধ্যে ঢুকে যাচ্ছে। নির্দিষ্ট কিছু ওয়াক্তে এই সালাতকে আটকে আমরা কিভাবে সারা দিন ফাঁসা আর মুনকার থেকে বিরত থাকতে পারবো। 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 35-36 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, তোমাদের সালাত এবং মুশরিকদের সালাত, তোমাদের সালাত কোরআন ভিত্তিক কি করবে, আল্লাহর জিরা বলছেন আকিমুস ইন্না নিয়া আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হ্যাঁ আমি আল্লাহ, আনাফা আবুদুনি, তোমরা আমার ইবাদত করো, আকিমুস সালাত, তোমরা সালাত কী করো, প্রতিষ্ঠা করো আমাকে লিজিক্রি, আমাকে স্মরণ করার জন্য। তো মমিনের সালাত, কোরআন ভিত্তিক যে মমিন তার সালাত, আর হলো আপনার কাফের মুশরিকদের সালাত, আল্লাযীনা হুম সালাত ইউরাউনা, তাদের সালাত হলো মানব দেখানো সালাত। তো ওই সালাত আমি যদি যারা কোরআন ভিত্তিক সালাত আদায় করে বা করবে তাদের সালাতের কথা না বলে আমি কাফের এবং মুশরিকদের সালাতের নিয়মে না বলি, তাহলে এটা কি সালাত হইতে পারে? সুতরাং এটা সালাত না। তাহলে এই কথাটা কি একজন বেয়াদব ছাড়া আর কেউ এই ধরনের মানে ঠকবাজির টপিক করতে পারে? এবং সেই নামাজ কিভাবে আমাদের এই পাপ ও অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমাদের প্রোটেক্ট করবে, হাউ ইট উইল বি পসিবল। 10 নম্বর পয়েন্ট, সালাতে যদি মানুষকে দায়মন থাকতেই হয় 73 নম্বর সূরার 23 নম্বর আয়াত অনুযায়ী সব সময় কনস্ট্যান্টলি এর মধ্যে থাকতে হয়, তাহলে কেন বিভিন্ন স্কলাররা মানুষকে সূর্য উদয় এবং সূর্য অস্তের সময় এই সালাত পড়তে নিষেধ করে? সালাতের নিষিদ্ধ সময় কেন তারা আবিষ্কার করলো? কেন নিষিদ্ধ সময় মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো? তাহলে কি 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত তারা ভায়োলেট করছে না? না, গর্দবকে বুঝাইতে পারবেন না, এটা আল্লাহ 45-তে এসে বলছেন। আল্লাহ বলছে পৃথিবীর কোনো গর্দবকে কেউ বোঝানোর মতন কি রাখে না, সাধ্য রাখে না, আমি তারা বিভ্রান্ত করছি। আল্লাহ ওইখানে কনস্ট্যান্টলি 24 ঘন্টা সিজদা অবস্থা অথবা 24 ঘন্টা রুকু অবস্থা অথবা 24 ঘন্টা সিজদা অবস্থা থাকতেও বলে নাই, ওইখানে শব্দগুলিও নাই। সুতরাং আর আল্লাহ কোরআনের কোথাও এই কথা বলেন নাই। যদি বলতেন তাহলে আল্লাহ যেটা বলছেন সূর্য ওঠা এবং সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ওঠার পরে আল্লাহ বলে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহর দোষ নেই। এই গর্দবগুলি, এই গর্দবের সাথে আরও 3-4টা গর্দব আছে। এই বেয়াদবগুলি এই কোরআনের এই আয়াতগুলিকে, কোরআনের ন্যূনতম কোনো জ্ঞান নেই, মানে একেবারে গর্দব। এটি আসে সেটা কোরআনের যে মানে একটা যে ইয়া ছিল, মানে টেস্ট ছিল, ওইটাই ওরা কী করছে, নষ্ট করছে। জব দিতে হবে আল্লাহর কাছে। আয়াত তারা ভায়োলেট করছে না। নাম্বার পয়েন্ট, সালাত যদি ওয়াক্ত ভিত্তিক হয়ে থাকে এবং সূর্য উদয় বা সূর্য অস্ত বা ওয়াক্ত শেষ হওয়ার কারণে সে সালাত পড়তে না পারে, নামাজ আদায় করতে না পারে, সালাত বা নামাজ তার মিস হয়ে যায় বা ছুটে যায়, তাহলে সেটা সে পরে আবার আদায় করতে পারে। তাহলে কেন কোরআন বলছে যে ছুটে যাওয়া বা হারিয়ে যাওয়া সালাত
আবার ফিরে পাওয়া সম্ভব শুধুমাত্র নিজেকে সংশোধনের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে। না, মিথ্যা কথা, সম্পূর্ণটাই মিথ্যা কথা এবং একটা গর্দবের প্রশ্ন আর মানুষকে প্রতারণা করার জন্য এই যুক্তি। আল্লাহ আমাদের সমাজে যে আছে কাজা, কাজা শব্দটা নাই, আবার আছে উমরি কাজা, এই শব্দটা নাই। উমরানা শব্দটা আছে 10 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে। সময়, অনেক সময়, দীর্ঘ সময়, অল্প সময়। তো কাজা শব্দটা নাই। আল্লাহ কোরআনে এক জায়গার মধ্যে বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুকমিনিনা কিতাবা মাওকুত, নিশ্চয় আমি সালাত মানুষের মধ্যে কি করছি, নির্দিষ্ট সময়ে ফারিদা করেছি। আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহ যে ওয়াক্তগুলির মানে ওয়াক্ত না টাইমগুলির কথা বলছেন, এই টাইমগুলি কি করতে হবে, আপনার সালাত প্রতিষ্ঠা করতেই হবে। বাকি টাইমগুলি আপনি কি করবেন, কোরআনের মাধ্যমে, কোরআন অনুসরণের মাধ্যমে ওই সময়গুলি আপনি আপনার কাজ পরিচালনা করবেন। এক, দ্বিতীয়টা হলো সে যে কথাটা বলছে, এই কথাটা হলো একমাত্র নাস্তিক এবং এক গর্দব এর কথা। কারণ আমি আপনাদেরকে বলছি যে এইখানে আল্লাহ যেটা বলছেন, আমার বক্তব্য, তার বক্তব্যটা আমার মনে নাই, আমি শুনে আসি আবার। নিজেকে সংশোধনের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, নেক আমল করার। একজন মানুষ সালাত আদায় করে না, কিন্তু সে আল্লাহর বিধানের নেগেটিভ কোনো কাজ করে না, সে সালাত আদায় করে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 14 বছর চলে গেছে, কিন্তু তার জন্য আল্লাহর বিধান কি? 4 নম্বর সূরা নিসার 16 এবং 15, 16, 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারিবুন, যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে একটি মন্দ কাজ করে ফেলে, সেই জন্য সাথে সাথে কী করে, অনুশোচনা করে ফিরে আসে। যদি ফিরে না আসে তাহলে পরে তাকে আর এইটা নেওয়া হয় না, শেষ। যদি না করে তাহলে পরে তারটা নিবে না, কিন্তু ভালো কাজ তো সে করতেছে, সেটা হলো ওইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস, সে মানুষকে ঠকায় না, সুদ খায় না, ঘুষ খায় না, ব্যভিচার করে না, অন্যায় করে না, অপচয় করে না, ভিন্ন জিনিস। সে যদি একটি কোরআনের আয়াত না মানে তো সে মুসলিমই হলো না। আল্লাহ যিনি আমানু যেটা বলছেন, আগে ইমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, তারপরে কী করতে হবে, আমলে সালেহ করতে হবে। এখন সে একটি আয়াতের উপর ইমান আনে না, বাকিগুলির প্রতি তো সে ইমান আনে না। আচ্ছা, তারপরে আসুন। নিজেকে সংশোধনের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে। 19 নম্বর সূরার 59 থেকে 60 নম্বর আয়াতে। কেন 19 নম্বর সূরা মরিয়মের 59 এবং 60 নম্বর আয়াতে এই ওয়াক্তের কথা না বলে ওয়াক্তের নামাজে ছুটে গেলে বা কোনোভাবে এই নামাজ নষ্ট করে ফেললে, লোভ, লালসা বা কুপ্রবৃত্তির কারণে যদি সেটা আদায় করতে না পারে, তাহলে পুনরায় এই রিচুয়াল না করে আল্লাহ তাকে সৎকর্মের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছেন। কেন কাজা নামাজ আদায় করার কথা আল্লাহ বলছেন না? কেন? দেখেন, আমার কাছে আমি যতটুকু জানি, বুঝি, কোরআন যা বলছে তা আপনার সাথে কী করতে শেয়ার করতেছি। ওইখানে আল্লাহ বলছেন কি, যে দুনিয়ার কিছু স্বার্থন্বেষী লোক দুনিয়ার স্বার্থে পড়ে তারা সালাদকে বিনষ্ট করছে। ওইটার তর্জমা এটা। আর সে বলল কোনটা, সে বলছে কোনটা। এখন যারা করছে তাদের তো আল্লাহ স্বার্থন্বেষী বলছেন, তাদের তো গর্দব বলছেন, তাদের তো আল্লাহ কী করছেন, ধিক্কার দিছেন। তাহলে যাদেরকে আল্লাহ ধিক্কার দিয়েছেন, গর্দব বলছেন, তাদের ব্যাপারে তো আল্লাহ সিদ্ধান্ত নিয়েই নিছেন। তো এখানে আমার এগুলি বলার কী দরকার আছে? আচ্ছা, কথা আল্লাহ বলছেন না কেন? এই সালাত যদি ওয়াক্ত ভিত্তিকই করা হয় বা ঘড়ির সময় ধরে করা হয়, তাহলে কেন এই আকিমুস সালাত এর সাথে বারবার আল্লাহ আকিমুজ যাকাত বিষয়টাকে জুড়ে দিচ্ছেন? অথচ আমরা তো জানি যে স্কলাররা বলে থাকেন যাকাত হচ্ছে বছরে মাত্র একবার। অন্যদিকে নামাজ তো দিনে কমপক্ষে 5 বার। যেই জিনিস প্রতিদিনই মানুষকে করতে হয়, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সব সময় করতে হয়,
সেই জিনিসের সাথে কি এমন কিছু যুক্ত থাকার কথা ছিল না, যেটাও সব সময় করতে হয়, সকালে, দুপুরে, রাতে, বিকেলে, সন্ধ্যায়? সেটা না করে কেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলে আল্লাহ যেই জিনিসটা বছরে মাত্র একবার করলেই চলে সেটাকে এর সাথে জুড়ে দিলেন, এর সাথে ইনক্লুড করলেন? তাহলে কি আমরা দেখুন, আল্লাহ কি এই 2.5% বা এই যে বছরে একবার জাকাতের কথা বলছেন? আর জাকাত শব্দের অর্থ ও কি বলে তারপর আমি বলতেছি। জাকাত শব্দের অর্থটা ও কি বলে তারপরে আমি আল্লাহ কোথাও এগুলি বলেন নাই। জাকাত শব্দটার অর্থ কি করে? জাকাত শব্দটার অর্থ হলো নিজেকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা, আত্মসংযম করা, এই বলবে। আচ্ছা, তাহলে সালাদ যখন আপনি আদায় করবেন, আত্মশুদ্ধি না হলে আপনার সালাদ হবে? পবিত্র না হলে আপনার, পবিত্র বলতে আমি শিরক মুক্ত না হলে আপনার সালাদ হবে? আত্মসংযম না থাকলে আপনার সালাদ হবে? আল্লাহ যেটা বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তুমি সালাত আদায় করো, তাহলে এটি না হলে তো হবে না। তো আল্লাহ প্রত্যেকবার বলছেন সালাতের সাথে জাকাতের মানে পবিত্রতার কথা আল্লাহ কী করছেন বলছেন। আর যেটা হবো এটাও হলো এই যে সাদাকা, এটা কি সাদাকা, সালামুন আল্লাহ মুহাম্মদকে সাদাকা যে বলছেন, মালের কথা বলছেন, মাল সাদাকা। জাকাত এক জিনিস আর সাদাকা আরেক জিনিস। জাকাত হলো নিজেকে পবিত্র করা, পবিত্র হওয়া এবং পবিত্র রাখা, আত্মসংযম করা, আত্মশুদ্ধি হওয়া, ধৈর্যশীল হওয়া। এর কথাটা শুনি, দাঁড়ান এর কথাটা শুনি। তাহলে কি আমরা ওয়াতু জাকাত বিষয়টাকে ভুল ভাবছি? সূরা লাইলের 18 নম্বর আয়াত পড়লে তো সেরকমটা মনে হয় না, বরঞ্চ ওয়াতু জাকাত বিষয়টাও সকাল, দুপুর, রাত, সন্ধ্যা সব সময়, এমনকি 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত অনুযায়ী কনস্ট্যান্টলি সব সময় মানুষের করা উচিত তার আত্মশুদ্ধির জন্য, যে আত্মশুদ্ধি মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে। সূরা শামস এবং সূরা ফজর অনুযায়ী 13 নম্বর পয়েন্ট, এই সালাত যদি ওয়াক্ত ভিত্তিকই হয়ে থাকে, বিশেষ করে সূর্যের উপর ডিপেন্ড করে, সূর্য উদয় হলো না অস্ত হলো, মাথার উপর এলো না হেলে পড়লো, এর উপর ভিত্তি করে, তাহলে কিভাবে সেই সব দেশ বা এলাকার মানুষ এই ওয়াক্ত ভিত্তিক সালাত আদায় করবে যেখানে দিন বা রাত খুব ছোট হয় বা খুব বড় হয়? এমনকি অনেক অনেক জায়গায়, অনেক অনেক দেশে, অনেক অনেক অঞ্চলে মাসের পর মাস সূর্যই দেখা যায় না, টানা 6 মাস, টানা 1 বছরও দিন থাকে বা রাত থাকে। তাহলে কি আল্লাহ এমন একটা ওয়াক্ত ভিত্তিক সালাত দিলেন, নামাজ দিলেন, যেটা পৃথিবীর সবার পক্ষে, সব অঞ্চলের মানুষের পক্ষে, উত্তর মেরু, দক্ষিণ মেরুর মানুষের পক্ষে আদায় করা সম্ভব না, যেটা সবার পক্ষে আদায় করা সম্ভব না, এমন একটা ওয়াক্ত ভিত্তিক রিচুয়াল আল্লাহ মানুষকে চাপিয়ে দিয়ে কিভাবে ইনসাফ করলেন সবার সাথে? তাহলে কি আল্লাহ জানতেন না যে পৃথিবীর বহু জায়গা আছে যেখানে মাসের পর মাস সূর্যের দেখা পাওয়া যায় না, অথবা দিনের দেখা পাওয়া যায় না, অথবা রাতের দেখা পাওয়া যায় না, অথবা ওয়াক্ত সূর্যের উপর ডিপেন্ড করে নির্ধারণ করা সম্ভব হয় না? 14 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আল্লাহর অনেকগুলি ভুল। এই একটা প্রশ্নের মধ্যে আল্লাহর অনেকগুলি ভুল। ভুল কি জানেন? প্রথম ভুলটা হইলো আল্লাহ না জানিনা না বুঝেই কী করছেন, একটা সালাদ কোরআনের মধ্যে দিয়ে দিছেন। কি দিয়ে দিছেন? যে একটা দেশ আছে, আমরা জানি স্ক্যান্ডেলিনে একটা জায়গা আছে, এইখানে 6 মাস দিন 6 মাস রাত বিভিন্ন ধরনের সূর্য উদয় উদয়াতে হয়। তো ওইখানে দেখা গেছে কি তারা 6 মাস দিন 6 মাস রাত পেলে কীভাবে সালাদ আদায় করতে পারবে? ওই দিন দেখলাম এক লাহুয়াল হাদিসের এক পণ্ডিতের বাচ্চা ওই বলা শুরু করছে, এটা রাসূল উত্তর দিয়ে গেছে। কী করবে? এটা বাক করবে, দিন এবং 24 ঘন্টা বাক, এই যে বিভিন্ন ধরনের এভাবে আদায় করবে, মানে বানানো একটা কাহিনী কিচ্ছা শোনাইছে একটা। ওইটা তো আল্লাহরে ভুল ধরে নেয়। যাই হোক, সে আল্লাহ, মানে আপনারা বলতে পারেন যে ভাই সে যুক্তি তুলে ধরছে না রে ভাই, ওরা হইলো গুণ পোকা। ওরা কোরআনকে মানে মানুষের কাছ থেকে হেয় প্রতিপন্ন করার জন্য, আল্লাহকে ভুল ধরার জন্য, এইভাবে তো ভুল ধরলে আপনি মেরে ফেলাইবেন। কঠিন এক ষড়যন্ত্রে কূটকৌশলের মধ্যে ভুল ধরতে চায়। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ সালাদ দিছেন সূর্য, এই কিন্তু বলছে সালাদ কোরআনের যে আসছে আকিমুস সালাত আলী দুলুকে শামসিলা গাসাকিল লাইল, তারপর আছে আকিমুস সালাদ তরাফা ইন্নাহারি ও জুলাফা মিনাল লাইল, এই মানে সময়গুলির সাথে
সালাতের সম্পর্কটা আল্লাহ করে দিয়েছেন। এখন আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যারা এগুলি পাবে না তারা সালাত আদায় করবে। আবার এই কথাও বলতে পারে না তোমরা কিন্তু আমাকে এই প্রশ্ন করো না। আল্লাহ বলছে প্রশ্ন করা যাবে না, আল্লাহকে প্রশ্ন করা যাবে না ব্রজ, তুমি এই প্রশ্নাতীত হবে, প্রশ্নবিদ্ধ হবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। তো সে আল্লাহকে সে প্রশ্ন করে, আল্লাহকে প্রশ্ন করেছে এই ধরনের কি উল্টা পাল্টা কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে রাখছেন। আরে বাবা, আমাদেরকে সে শোনাচ্ছেন না, আমাদেরকে সে ফাঁকি দিচ্ছেন। আমরা যারা অল্প বিদ্যা, আমাদের যারা বিদ্যা নেই, আমাদের জ্ঞান নেই, তাদেরকে ওই ফাঁকি দিচ্ছেন, ওই নিজেকে বুঝাতে চাচ্ছেন কোরআনের মধ্যে কত ভুল, আল্লাহ কত ভুল করেছেন। এগুলি কিসের জন্য দিচ্ছেন? আল্লাহ সালাতটাকে সম্পৃক্ত করছেন সূর্য চন্দ্র সময়ের সাথে। যারা সূর্য চন্দ্র সময় পাবে না তাদের সাথে আল্লাহ সালাত সংযুক্ত করেন নাই, সংস্থাপন করেন নাই। এই কথাটাই আল্লাহ বুঝাতে দিয়েছেন যে আল্লাহ চাইলে কি না করতে পারেন। আল্লাহ বলেন কি, আলা কুল্লি শাইইন কাদির, উনি করছেন, এই তুমি পারবা। তুমি আমার দেশের সূর্যটা ঠিকাই দেও দিই, তুমি কেন পণ্ডিতি করতে গেলা, কিসের জন্য গেলে পণ্ডিতি করতে? এরপরে শেষ করে দেবো সমৃদ্ধি পারছে, এর কথার তো কোনো শেষ নাই। এর প্রত্যেকটা কথা কোরআনের বাইরে। করা সম্ভব হয় না। 14 নম্বর পয়েন্ট, 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতের স্কলারের ভিত্তিক ব্যাখ্যা হলো জোহরের নামাজ। তাহলে কেন এই জোহরের নামাজ বা দিনের দুপুরের নামাজকে অস্বীকার করা হচ্ছে কোরআনের অজস্র আয়াতে? আমরা 78 নম্বর সূরার 11 নম্বর আয়াত পড়ে দেখি। আল্লাহ বলছেন ওয়াজআলনা উন-নাহারা মাআসা, আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। আল্লাহ নাহারকে, দিনকে। যাই হোক, 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন সালাওয়াত, বহু বচন বলছেন সালাদগুলি। তারপর হাফিজু আলা সালাওয়াত, হাফিজু আলা সালাওয়াত, তোমরা প্রত্যেকটি সালাদ কি করবে? হ্যাঁ, প্রত্যেকটি সালাদকে তোমরা কি করবে? এক কথা যেটা, প্রত্যেকটি সালাতের প্রতি তোমরা সযত্নবান হবে। এইখানে জুহর, আসর, মাগরিব নাই, কোনো স্বার্থন্বেষী মহল যদি করে থাকেন এটা ওর ব্যাপার, কিন্তু কোরআনে তো এটা লাগতে পারে না। কোরআনে এটা আপনি লাগাইতে পারেন না, কোরআনে এটা লাগতে পারে না, এবং কোরআনে এটা আপনি লাগাইতেও পারেন না, কোনো প্রশ্ন আসে না লাগানোর। যারা লাগায়, যারা এটা দিয়ে সেটা আপনাকে আমাকে ফাঁকি দেয়, তারা হলো চরম বিয়াদ্দবের বিয়াদ্দব, তারা চরম বিয়াদ্দবের বিয়াদ্দব। আল্লাহ নাহারকে, দিনকে মানুষের জীবিকা সংগ্রহের, জীবিকা আহরণের সময় হিসেবে ঘোষণা দিচ্ছেন 78 নম্বর সূরা আন-নাবার 11 নম্বর আয়াতে। 73। আচ্ছা, তার কথাই গেলাম। এই যে 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সে যে তর্জমা করছে যে আল্লাহ এখানে বলছেন 24 ঘন্টা সালাতের মধ্যে থাকতে। আচ্ছা, মানলাম, তার কথাই মানলাম, কিন্তু সে এখানে আবার বলতেছে কি, যুক্তি দিতেছে কি, যদি আল্লাহ এই সালাদ 24 ঘন্টায় পড়তে বলে থাকেন, যদি দিনের সালাতের কথা বলে থাকেন, তাহলে আল্লাহ কাজের কথা বলছেন। আচ্ছা, কাজের কথা যদি আল্লাহ বলে থাকেন যে কাজের জন্য তোমাদেরকে আমি দিন তৈরি করছি, তাহলে আল্লাহ কি ওইখানে 24 ঘন্টা সালাতের কথা বলছেন? তাহলে কি আল্লাহ ভুল করছেন না? এই ভুলগুলি, আল্লাহর এই ভুলগুলি সংশোধন করার জন্য এই বেয়াদবগুলি আসছে। আল্লাহর এই ভুলগুলি সংশোধন করার জন্য এই বেয়াদবগুলি আসছে। আচ্ছা, আসুন 73 নম্বর সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা। নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তাহলে যেই আল্লাহ দিনকে কর্মব্যস্ত ঘোষণা দিয়েছেন, দিনকে মানুষের জীবিকা অর্জনের সময়, ওর বক্তব্য থেকে, ওর আয়াত থেকে প্রমাণ পাইছেন দিনে আছে তোমার জন্য দীর্ঘ কর্মব্যস্ততা। তো ওই আল্লাহ কিভাবে বলতে পারেন যে তুমি 24 ঘন্টা কনস্ট্যান্টলি সালাত আদায় করো? কি বুঝলেন? আচ্ছা, বলে ঘোষণা দিচ্ছেন 78 নম্বর সূরার 11, 73 নম্বর সূরার 7, 23 নম্বর সূরার 2, 9, 24, 58, 68, 28, 143 নম্বর ইত্যাদি আয়াতগুলোতে। তাহলে কেন স্কলাররা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতের উপর? হ্যাঁ, তো ইসলামের শরীয়তই বুঝে নাই। ইসলামের শরীয়তে স্কলার বলতে কোনো কিছু নেই। যদি স্কলার হন
তাহলে এই যে 27 নম্বর সূরার 106 মানে শুধু 6 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম, আর তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে এমন এক প্রজ্ঞাময় প্রভুর পক্ষ থেকে, যিনি সব কিছু জানেন, সব কিছুই মানেন। তাহলে সালামুন আলা মুহাম্মদ হতেন স্কলার, সালামুন আলা মুহাম্মদের নামের আগে স্কলার নেই, ও স্কলার বানাই দিয়েছে। ওই কোরআনে কি বুঝে, ওই বুঝেটা কি? আচ্ছা, 30 নম্বর আয়াতের উপর ভিত্তি করে এই জোহরের নামাজ বানালো। তাহলে কি আল্লাহ এই যে দিনকে মানুষের জীবিকা অর্জনের সময় হিসেবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ভুল করেছেন? মানুষ জীবিকা অর্জনের সময় জীবিকা আহরণ না করে, কর্মব্যস্ত না থেকে এই ওয়াক্তের মধ্যে, ওয়াক্তিয়া নামাজের মধ্যে কেন যাবে, কিভাবে যাবে? কারণ গেলে তো তার এই আয়াতগুলো লঙ্ঘন করতে হয়। তাছাড়া 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে পরিষ্কারভাবে জোহর শব্দটাও আল্লাহ ব্যবহার করেননি। 15 নম্বর পয়েন্ট, যদি সালাতুল উস্তা দুপুরের নামাজ মানে জোহর অথবা আসরের নামাজও হয়ে থাকে, তাহলে কেন এটার আগে আল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন 2 নম্বর সূরার 238 আয়াতে? অন্যদিকে 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে সালাতুল ফজর বা সালাতুল ইশা এই দুই ক্ষেত্রে কেন আল্লাহ আল শব্দ ব্যবহার করেননি? কেন আল্লাহ আল সালাতুল আল্লাহর ভুলে গেলি ভাই, কোরআন দিয়ে আল্লাহ ভুল করতে করতে শেষ করে দিয়েছে। আল সালাতুল ইশা বলেননি? এটা কি 78 নম্বর সূরার 11 এবং 73 নম্বর সূরা 7-এর ইমপ্যাক্ট? 16 নম্বর পয়েন্ট, যদি 30 নম্বর সূরা রুমের 17 থেকে 19 নম্বর আয়াতে বর্ণিত আল্লাহর নির্দেশ অনুযায়ী স্কলাররা ব্যাখ্যা দিয়ে থাকেন যে এখানে জোহর এবং আসরের নামাজের কথা বলা হচ্ছে, তাহলে কেন এই আয়াতগুলোতে আমরা সালাত শব্দটাই খুঁজে পাই না? আল্লাহ কি এই আয়াতগুলোতে সালাত শব্দ ব্যবহার করতে বা নামাজ শব্দ ব্যবহার করতে ভুলে গিয়েছেন? এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তার প্রশংসা গীতি, গুণকীর্তন বা তাসবিহ পাঠ করতে বলছেন, যেমনটা আল্লাহ কোরআনে। এইখানে কিসের জন্য আল্লাহ শুধু জোহর এবং আসরের কথা বলছেন? কিসের জন্য আল্লাহ সিজদা, রুকু, কিয়ামের কথা বলেন নাই? আল্লাহ কত বড় ভুল করছেন দেখছেন? আরে কত, ওই কিন্তু এক সূরা থেকে এক এক আয়াত দিয়ে কী করতেছে, দলিল দিচ্ছে না? এই যে রাতের আয়াতের দলিল দিতেছে, জোহরের আয়াতের দলিল দিতেছে, ওই যে 24-এর 58 দলিল দিতেছে, 2-এর 38-এর দলিল দিতেছে, 4-এর 102-এর দলিল দিতেছে, 73 নম্বর সূরার 53 নম্বর সূরার দলিল দিয়েছে না? তো এখন আল্লাহ এইখানে সময়ের কথা উল্লেখ করছেন। তো আমরা যদি 32 নম্বর সূরার 15 নম্বর আয়াত দেখি, ওইখানে আল্লাহ কী করছেন, সিজদার কথা বলছে, হাররু সুজ্জাদা, হারু কী করে সুজ্জাদা, সিজদার কথা উল্লেখ করছেন। 38 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে হারু রাকিয়ান শব্দ উল্লেখ করছেন। 19 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে হারু সুজ্জাদা করছেন, লুটিয়ে পড়তে বলছেন। 20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে এই শব্দগুলি ব্যবহার করছেন। সেজদা কি জিনিস এগুলি? কারণ আল্লাহ কোথায় কি বলবেন না বলবেন এই বেয়াদবের কাছে জিজ্ঞাসা করবেন, এই কমবক্তারের কাছে, বদবক্তার কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আর এগুলি এই দিয়া সেরা আপনারা শুনেন, এর কথাগুলি আপনারা শুনেন। সে একজন কঠিন ষড়যন্ত্রকারী এবং কোরআন থেকে মানুষকে দূরে সরানোকারী। সে একজন অন্ধ মূর্খ এবং আল্লাহ কর্তৃক সে একজন বিভ্রান্তকারী। তার বিভ্রান্ততা সে মানুষের উপরে ছড়িয়ে দিচ্ছে। আমরা সম্মানিত ভিউয়ার্স আর কিছুক্ষণ সময় নষ্ট করবো, এখানে এর কথাগুলি শেষ করছি। এর যদি প্রশ্নগুলি দেখি, বা তাসবিহ পাঠ করতে বলছেন, যেমনটা আল্লাহ কোরআনে আরো অজস্র আয়াতে বলেছেন। আসমান, জমিন, স্বর্গ, নরক সবখানের সবাই আল্লাহর এই প্রশংসা গীতি করে। 57 নম্বর সূরার 1 থেকে 6, 17 নম্বর সূরার 12, 43, 44, 49, 3 নম্বর সূরার 27 থেকে 29, 2 নম্বর সূরার 163 থেকে 64, 6 নম্বর সূরার 95 থেকে 96 আয়াতে আমরা দেখতে পাই এই সকল আয়াতে দিন রাত, স্বর্গ নরক, জীবিত মৃত সবার কথা বলা হচ্ছে। তাহলে আলাদাভাবে 30 নম্বর সূরার 17 থেকে 19 আয়াতকে নামাজের মধ্যে বা ওয়াক্তের মধ্যে ঢোকানোর যৌক্তিকতা কি? 17 নম্বর পয়েন্ট, যদি কোরআনকে এই বিভিন্ন
আল্লাহ যেটা বললেন 24-41 সবই জানে, তারা সবাই কি করে সালাত আদায় করে তাসবি করে। কিন্তু 17 নম্বর সূরার যে 44 নম্বর আছে, আল্লাহ বলছে তারা কিভাবে সালাত আদায় করে তাসবি আদায় করে তোমরা তা বুঝো না, জানো না। শেষ, আমার এত দরকার নেই। আল্লাহর সামনে নামাজের মাধ্যমে পড়ে শোনানো হয়, তাহলে কেন শুধুমাত্র এই কোরআন পড়া 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত অনুযায়ী শুধুমাত্র ফজরের ওয়াক্তেই অবজার্ভ করা হয়, উইটনেস করা হয়, ফেরেশতাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বা ফেরেশতাদের উপস্থিতির সময় হিসেবে বলা হয়, অন্য ওয়াক্তগুলোতে কেন ফেরেশতারা উপস্থিত হয় না? আর যদি এই ফজরের সময় কোরআন পাঠ ফেরেশতাদের উপস্থিতি হয় বা ফেরেশতাদের সাক্ষী হয়, তাহলে যারা মুসল্লি তারা কিভাবে এর মাধ্যমে উপকৃত হতে পারে? আর আল্লাহ এইখানে দেখুন আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ বলছেন এই যে 17 নম্বর সূরার যে আয়াতটা, এইখানে আল্লাহ কি করছেন, প্রত্যেকটা মানুষকে এই ইয়াটা বায়দা দিচ্ছেন যে 17 নম্বর সূরার যে আয়াতটা আসছে, আমি এখানে আয়াতটা বলতেছি মানে 78-79 নম্বর আয়াতের মধ্যে এখানে কি বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদ। আল্লাহ কি বলছেন, আর রাতের কিছু অংশে তোমরা কি করো, কোরআন নিয়ে গবেষণা করো। এটা তো আল্লাহ অনির্দিষ্ট যে যারা করে করবে, যারা করবে আল্লাহ অর্ডার করছেন, যে করে করবে, না করলে এটা তার ব্যাপার। কিন্তু এইখানে আল্লাহ প্রত্যেকের জন্য এই অর্ডারটা করেছেন, রাতের কিছু অংশ তোমাকে কি করতে হবে, কোরআন নিয়ে আফালা ইয়াতা দাব্বারুন আল কোরআন আমা আলা কুলুবিহিম আকফালুহা 47-24 নম্বর আয়াতের মধ্যে কোরআন নিয়ে তোমার কি করতে, গবেষণা করতেই হবে রাতের কিছু অংশে। তো আল্লাহ এটা বলে দিচ্ছেন। কিন্তু ওইখানে ফজরের কোরআন যে একটা স্পেশালিটি আল্লাহ আছে, মর্যাদা দিচ্ছেন, এটা আল্লাহ দিছেন এনে এনে প্রশ্ন করার কি আছে? কোন গর্দব, পৃথিবীর কোন শ্রেষ্ঠতম গর্দব নাস্তিক কাফের এই প্রশ্ন করতে পারে? কেন প্রশ্ন করবে? প্রশ্ন করার কি আছে? আল্লাহ এটা স্পেশালিটি করছেন, এনে কিছু করার আছে, এনে কিছু করার আছে। আল্লাহ যে বলছেন অস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে আমার কাছে চাও, তখন কি আল্লাহ নাই? আল্লাহ যে বলছেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরিদ, আমি তোমার শিরুদারার চেয়ে কাছে। আর ওইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবুদ দাওয়াতা দাইনা দানি, বান্দা যখনই আমার কাছে চাই আমি তো তার এই যে এই শিরোধারার চেয়ে আরও কাছে। তো এটা কি শুধু ফজরের কথা, বাকি কথাগুলি নাই? সে এইগুলি নিজের গোমরাহি, নিজের চালাকি এবং সে আমার মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠতম নাস্তিকের একজন বাচ্চা। সে এখানে মানে প্রমাণ দিতে চায় আমি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নাস্তিক। হেদে ওই দিন বললো না যে ওই যে নাস্তিক কী জানে, নাস্তিক গুরু আসিফ মহিউদ্দিন না জানে কী জানে, সে বললো আমি আপনার সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ ফ্যান ফলোয়ার। তো নাস্তিকের ফ্যান ফলোয়ার তুই হস কীভাবে, ফ্রেন্ড হস কীভাবে? তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি আমি সময় দিতে পারবো না। আর এই নাস্তিক থেকে, এই গোমরা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তার থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই নাস্তিক থেকে দূরে থাকার তৌফিক দান করে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।